আজকের ভিডিওতে আমরা কথা বলবো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রের এক নতুন এবং সত্যি চমকপ্রদ যাত্রা নিয়ে। যাকে আমরা এতদিন বড় পর্দায় একজন দক্ষ অভিনেত্রী হিসেবে দেখেছি, সেই পার্নো এবার নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চলেছেন, তবে ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনে। এই ভিডিওটি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মাঝখানে যদি একটু অংশ মিস করেন তাহলে পুরো গল্পটা ঠিকভাবে বুঝতে পারবেন না। আজকের এই গল্পের মধ্যে আছে নতুন স্বপ্ন, নতুন পরিচয় আর আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নেওয়ার এক অসাধারণ প্রচেষ্টা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, পার্নো মিত্রের এই অনন্য ও অনুপ্রেরণামূলক যাত্রার গল্প। অভিনয় জগতের জনপ্রিয় মুখ পার্নো মিত্রের এই নতুন যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠছে। ক্যামেরার সামনে নিজের দক্ষতা প্রমাণ করার পর এবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে গল্প বলার দায়িত্ব নেওয়া, এটি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের একটি সাহসী এবং ব্যতিক্রমী সিদ্ধান্ত। স্পিরিট অফ ওয়াইল্ড লাইফ শুধু একটি তথ্যচিত্র নয়, এটি প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের এক বাস্তব চিত্র তুলে ধরবে। বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের দুই নারীর জীবনের গল্প আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়া, এটি সমাজের অবহেলিত দিকগুলোকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিচালক শ্রীময়ী চক্রবর্তীর সঙ্গে কাজ করে পার্নো যে বিষয়ভিত্তিক ও অর্থবহ কন্টেন্টে আগ্রহী, সেটাও স্পষ্টভাবে বোঝা যায়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে একজন নির্বাহী প্রযোজক হিসেবে অংশগ্রহণ করা যে কোনো শিল্পীর জন্য বিশাল সম্মানের। এই প্ল্যাটফর্মে কাজ প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে আরও বড় প্রকল্পের দরজা খুলে দিতে পারে। এছাড়া ঐশ্বরিয়া রায় বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং বিদ্যা বালানের মতো প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকা পার্নোর জন্য একটি বড় অর্জন। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি যে জায়গা করে নিচ্ছেন তা টলিউড ইন্ডাস্ট্রির জন্যও গর্বের বিষয়। সবশেষে বলা যায়, পার্নো মিত্রের এই পদক্ষেপ শুধু তার ব্যক্তিগত উন্নতির গল্প নয়, এটি দেখায় ভালো গল্প এবং শক্তিশালী কন্টেন্টের মাধ্যমে আঞ্চলিক চলচ্চিত্র কিভাবে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে। ভবিষ্যতে হয়তো আমরা তাকে আরও বড় আন্তর্জাতিক প্রজেক্টে দেখতে পাবো, যেখানে তিনি শুধু অভিনয় নয়, বরং নির্মাণের দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পার্নো মিত্রের জন্ম ৩১ অক্টোবর ১৯৮৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। ছোটবেলার অনেকটা সময় তিনি অরুণাচল প্রদেশে কাটিয়েছেন। পড়াশোনা করেছেন ডাউহিল স্কুল এবং পরে কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলে। এরপর ইংরেজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তার বাবার সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে পাওয়া যায় না, তবে জানা যায় তিনি চাকরির কারণে অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন। সেই কারণেই পার্নোর শৈশবের একটা বড় সময় সেখানেই কেটেছে। অভিনয় জগতে আসার গল্পটাও বেশ মজার। ছোটবেলা থেকেই অভিনয় ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল। প্রথমে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন। তার অভিনীত প্রথম জনপ্রিয় ধারাবাহিক ছিল খেলা। এরপর মোহনা সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন এবং সেখান থেকেই টলিউডে তার পরিচিতি বাড়তে শুরু করে। পরবর্তীতে পরিচালক অঞ্জন দত্তর সিনেমা রঞ্জনা অমিয়র আশবোনার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পার্নো মিত্রের। এই সিনেমাটি জাতীয় পুরস্কারও পায় এবং পার্নোর অভিনয়ও ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর ধীরে ধীরে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। তো বন্ধুরা, এই ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকে নিয়ে কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য। ছোট শহর থেকে শুরু করে আজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ পর্যন্ত তার এই যাত্রা সত্যিই অনেক অনুপ্রেরণাদায়ক। অভিনয়ের পাশাপাশি এবার তিনি নতুন পরিচয়ে নিজেকে তুলে ধরতে চলেছেন, আর সেটাই প্রমাণ করে একজন শিল্পী চাইলে নিজেকে সবসময় নতুনভাবে আবিষ্কার করতে পারে। ভিডিওটি দেখে পার্নো মিত্র সম্পর্কে আপনার কোনো তথ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভবিষ্যতে এমন আরও সিনেমা, অভিনেতা, অভিনেত্রী এবং টলিউড বলিউডের অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।